তো গাইস ফাইনালি ছুটি পড়ে গিয়েছে, পরীক্ষা হয়ে গিয়েছে, আর আজকে তাই আমি ঠিক করলাম সবাইকে নিয়ে চলে যাই একটু দীঘাতে ঘুরতে। আর আমি এখন রেডি হয়ে গেছি, এখন বাজে ভোর 4টে। বেরিয়ে যাবো গাড়ি করে দীঘার উদ্দেশ্যে, ফান টাইম হবে। তো চলো, আজকের অনেকদিন পর এমনিতে ভিডিও বানানো হচ্ছে না, তো গাইস চলো আজকে ভিডিওটা স্টার্ট করে দেওয়া যাক। ওয়েলকাম টু মাই চ্যানেল। তো শুরু করা যাক আজকে আমাদের বেদা স্টার্ট ব্লগিং। ওকে, লেটস গো। আর বন্ধুরা, আসা মাত্রই দেখতে পেলাম বাপ রে বাপ কি ভিড়, মানে এত ভিড় সমুদ্রে নামার ইচ্ছাই যেন চলে যায়। তারপর আমরা চলে এলাম দীঘার সায়েন্স সিটি দেখতে, यानी কি দীঘার বিজ্ঞান কেন্দ্র সায়েন্স সেন্টার। এখানে লিটারেলি এত জিনিসপত্র আছে করার জন্য, তো তোমার এইগুলো করতে করতেই সময় চলে যাবে। এছাড়া তোমরা এখানে অনেক রকমের শো দেখতে পাবে, যেমন 3D শো আছে, লাইট শো আছে, বিভিন্ন ধরনের কন্টেন্ট তোমরা এখানে দেখতে পাবে। তার জন্য আলাদা ফিস চার্জ করতে হয়। তো আমরা এখানে জাস্ট 3D একটা মুভি দেখলাম, যেটা আমার খুব একটা 3D বলে মনে হলো না। আর এই হচ্ছে মোনালিসার ফটো, যেটা তোমরা এখন দেখতে পাচ্ছ। অসংখ্য ছোট ছোট ফটোগুলোকে একসাথে মিলিয়ে ফটো তৈরি করা হয়েছে, যেটা দূর থেকে দেখতে সত্যিই খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ আমার মা কি না কি করে বসে সবসময়। ওই যে উপরে ক্যামেরা লাগানো আছে। তারপর আমরা চলে এলাম বিভিন্ন ধরনের মাছ দেখতে। এখানে বিভিন্ন স্টাইলের কোথাকার কি মাছ আছে আমি কিছুই জানি না। এক একটা মাছের রঙগুলো এত সুন্দর না যে চোখ ফেরানো যায় না, কিন্তু কি মাছ আমি তার কোনো নাম জানি না। যদি তোমরা কেউ জেনে থাকো তাই প্লিজ আমাকে কমেন্টে জানাও। আর আমার প্রথমে মনে হচ্ছিল এটা একটা পমফ্রেট মাছ, কিন্তু এটা পমফ্রেট নয়, এটা কি মাছ আমি জানি না। যাই হোক, মাছগুলো খুব সুন্দর ছিল দেখতে। আর এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের কোরাল। এই আনন্দে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং একটা লাইক করে দাও। চারিদিক ভালো করে ঘুরে দেখার পর আমরা শেষ পর্যন্ত বাড়ি যাওয়ার চিন্তাটা ঠিক করি। তো লাস্ট বারের মতো আমি এই কলটার একটা কাছ থেকে ফুটেজ তুলে নিই, আর তারপর বেরিয়ে যাই আমাদের হোটেলের উদ্দেশ্যে। সন্ধেবেলার দিকে ভাবলাম হয়তো ভিড়টা একটু হলেও কম থাকবে, কিন্তু ভাগ্য যে খুব খারাপ। তাও খুঁজে খুঁজে আমি একটা ফাঁকা জায়গা পেয়েছি। আর নাইট ভিউ কীরকম হচ্ছে গাইস দেখে বলো আমাকে। The next day. রেট কিরকম আমাদের? এটা পার্কিং সময় 600 টাকা পড়বে। আমার বড় গাড়ি তো 450 টাকা পড়ে। তাহলে তো হ্যাঁ, কি আশ্চর্য ব্যাপার। তো গাড়ি আমরা ছোট গাড়ি 600 টাকা হয়, বড় গাড়ি 450 টাকা। দামগুলো দরদারি করার পর আমরা চলে যাই বিষ্ণু মন্দিরের ছবি তুলতে। হা 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 হা, এমনি বলছি, জাস্ট কিডিং। আমরা গিয়েছিলাম কিন্তু পরে জানলাম যে ওইখানে কোনো রকমের ফটো তোলা যাবে না, তাই সাইড থেকে ফটো তুলেছিলাম আর আমার মা ঢুকেছিল।
তারপর আমরা চলে যাই শিব মন্দির দেখতে, ওখানকার বড় শিব মন্দির সবাই বলছিল, তো একবার যাই, তার বাইরেটা ভালো করে দেখে নাও তোমরা, খুব সুন্দর জায়গা। তারপর দেখাচ্ছি আমরা কোথায় গেছি। গাইস তোমরা দেখুন ট্যুর করে থাকো তাহলে বলবে। আমরা এখন যাচ্ছি লাল কাঁকড়া দেখতে বাইকে করে, দুটো বাইক আমরা ভাড়া করেছি, আর আমরা যাচ্ছি লাল কাঁকড়া দেখতে। বালির ওপর দিয়ে কিন্তু যাওয়াটা খুব একটা ইজি ব্যাপার নয়, কারণ চাকা স্লিপ করছে, আর যেহেতু বালি তো, আর বৃষ্টিও সেই টাইমে খুব জোরে এসেছিল। আর হ্যাঁ, যেটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জায়গাটার নাম তালসারি। আর গাইস হাওয়া কি বিশাল হাওয়া এখানে, মানে অত্যাধিক হাওয়া। বৃষ্টি এসছে তাই আমরা কোনো রকম এখান থেকে কেটে কথা বলছি। এটা হচ্ছে দীঘার একটা খুব ভালো অ্যামিউজমেন্ট পার্ক, ঢেউসাগর। যেমন ঠিক আমাদের নিকো পার্কে আছে, তবে অতটাও ভালো নয়। নিকো পার্ক বরাবর ইকো পার্কের মতো একটা ঘোরার জায়গা। এখানে সমুদ্রের পাড়টা খুব সুন্দর করে মানে সাজানো রয়েছে, সাজানো বলা ভুল, মানে বোল্ডার ফোল্ডার দিয়ে সিকিওর করা রয়েছে, যাতে কোনো রকমের ঢেউ তোমার গায়ে এসে না পায়, তুমি ভিজে না যাও। তাও ওখানে অনেকে কায়দা মারছিল, তারা তো পুরোই ভিজে গেছে। এটা টাইম স্পেন্ড করার জায়গা, ছোটোখাটো অ্যাক্টিভিটি আছে, যেমন তুমি ওই বাঞ্জি জাম্পিং করতে পারবে। বাঞ্জি জাম্পিং নয়, ওই তোমার কোমরে দড়ি বেঁধে লাফ কেটে তুলে দেবে, তুমি লাফাবে হাঁ হাঁ করে, হো হো করে, ওই একটা ব্যাপার আছে। আর বোটিং করতে পারবে, খাবার স্টল আছে, টাইম স্পেন্ড করার মতো একটা খুব ভালো জায়গা, যেটা তুমি দেখতে পাচ্ছ। বোটিং করা যায় এই জায়গাটার মধ্যে, যেটা ওই বৃষ্টির জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল, আর কিছু না। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব যা আছে সব কিছু করে ফেলো, সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই, তাড়াতাড়ি করে দাও। তো নেক্সট ভিডিও আরও লেট করে আসবে, কি আর কি মারছি। আমি চেষ্টা করবো ভিডিও তাড়াতাড়ি দেওয়ার, আর খুব বড় সড়ো একটা ট্রিপ তোমাদের জন্য অপেক্ষা করছে, আর আমার জন্য অপেক্ষা করছে। তো ওটার জন্য তোমরা ওয়েট করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এনজয় দ্য লাস্ট ভিডিও।